আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত শিক্ষার্থীর শিকড় মান যাচাই 2025-এর প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা, যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট বা অ্যাসেসমেন্ট বলা হচ্ছে, সেটার আজকের সমাধান নিয়ে তোমাদের কাছে আসলাম। আশা করি তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে যদি দেখো তাহলে সঠিকভাবে তোমরা এগুলোর আনসার করতে পারবে। তো চলো কথা না বেরিয়ে আমরা চলে যাচ্ছি প্রশ্নে। প্রথমে বলা হচ্ছে পড়ো ও কথায় লিখো। এটা পড়তে হবে এবং কথায় লিখতে হবে। যদি পড়ো তাহলে কিভাবে পড়বে? প্রথমে এখান থেকে পড়তে হবে, যেই বিষয় নিয়ে বললাম আসলে এখান থেকেই তোমাদেরকে পড়তে হবে। এই যে একক দশক শতক হাজার, তাহলে এটা কত হয়? হাজার মানে 9023। এখানে শতকের মধ্যে কিছু নাই, ঠিক আছে? এটা হচ্ছে 9023, এটা আমাদের কথায় লিখতে হবে। তারপর আগে একটু পড়ে নিতে হবে। একক দশক শতক হাজার 17,805, এটা একক দশক শতক হাজার প্রযুক্ত হয় না, তো 27,537। একক দশক শতক হাজার 93,008। এগুলো প্রত্যেকটারই কী করতে হবে? এই যে কথায় লিখতে হবে। তো চলো আমরা কথায় যেটা লিখব, প্রত্যেকটার কথায় আমাদেরকে লিখতে হবে। তো সুতরাং আমরা এইগুলোর কথায় আমরা লিখে দিয়েছি। একক দশক শতক হাজার, হাজার মধ্যে 9000, তো শূন্যটা কাউন্ট হবে না, মানে উচ্চারণ তো নাই। 23। তারপর একক দশক শতক হাজার 17,805 17,805 হবে এটা, যদি আমার একটু ভুল হয়েছে। 17,805 17,805 হবে এটা। তারপরে এটা কি? 17,805, এটা হচ্ছে এটা 27,537। একক দশক শতক হাজার 93,008। মাঝখানে ছোটো ছোটো এগুলোর তো উচ্চারণ নেই। 8 এভাবে করে তোমাদেরকে লিখতে হবে। তো চলো আমরা বাকি বিষয়গুলিতে অঙ্ক 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বর অঙ্ক হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে বলা হচ্ছে যে 9000, মানে এগুলো কথায় আছে, আমরা অঙ্কে লিখে দিই। আছে কথায়, লিখবো কি অঙ্কে? তো চলো আমরা অঙ্কে এগুলোকে একটু লিখি। তাহলে যেটা লিখতে হবে এটা এইদিকে আমরা লিখি, এটা হচ্ছে 9,990। তো প্রথমে আমরা এদিক করে লিখবো 90, তারপর 9,990 শতকর করে একক দশক করে শতক করে 900 দিলাম। তারপর 9000 বলছে, 9000 করে 9 লিখবো, 9,990। এই যে হয়ে গেল। এভাবে তোমরা লিখবা। তারপরে এখানে দেখো 13,532। আগে আমরা 32টা লিখি, তারপর হচ্ছে 500 জায়গার মধ্যে শতক করে 5 লিখবো। তারপর আমাদের 13,000 হাজার করে 13 লিখবো। এই 13,532 হয়ে গেল। এখানে তোমরা লিখবা 37,777। 37,777, আগে আমরা 77 লিখবো। তারপর হচ্ছে 700 শতক করে 7 লিখবো। তারপর হচ্ছে 37,000,
তারপর 37,000 করে 37 লিখবো, তাহলে 37,777 ঠিকই আছে। এরপর আমরা যেটা করব 55,608, তাহলে আমরা আগে 8 লিখব, ঠিক আছে। 600 শতকর করে আমরা 6 লিখব। এখন আমাদের শতকর করে যাওয়ার আগ পর্যন্ত যদি আমরা যেতে না পারি তাহলে শূন্য দিয়ে আমরা হাজারে করে চলে যাব 6, শূন্য দিয়ে দশকের করে তখন আমাদের হাজার করে যেতে হবে 606, তখন এটা হচ্ছে কি 55,000, এবার হাজারের করে আমরা 55 দিব, তাহলে 55,608। এইভাবে আমরা চাইলে এগুলোকে কি করতে পারি, অঙ্কে বা কথায় আমরা এখানে লিখতে পারি। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা এর পরবর্তী অঙ্কে আমরা প্রশ্নে যাব। যেমন এখানে বলা আছে, আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। এখানে যে বিষয়টি বলা আছে হচ্ছে এরকম দুটি সংখ্যা দেওয়া আছে, অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করা বলছে। স্থানীয় মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে সংখ্যাগুলো আগে লিখতে হবে। তাহলে আসা হচ্ছে 4, 1, 2, একটা স্পেস দিয়ে লিখবো 3, 4, 7, 6। এখানে একটা সংখ্যা লিখবো, তারপর বাকি সংখ্যাটা দিকে লিখি 2, 2, 2, 2, 2, 2। তাহলে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা। এবার আমরা স্থানীয় মানটা লিখবো। স্থানীয় মান কিভাবে লিখতে পারি, যদি আমরা বলি স্থানীয় মান যদি আমরা নিতে চাই তাহলে আমরা কি করব, আমরা এই যে এখানে স্থানীয় মান, স্থানীয় মান আমরা নির্ণয় করব। স্থানীয় মান নির্ণয় করতে এটা কত, একক, তো এটা হচ্ছে 6 একক, তাহলে আমাদের এটা হচ্ছে কি 6 একক হবে। তো আমরা যেটা করলাম এই মুহূর্তে, এটার স্থানীয় সংখ্যাগুলো স্থানীয় মানটা আমরা এখানে দেখিয়েছি। কীভাবে দেখিয়েছি, একক, দশক, শতক, হাজার আমরা গ্রহণ করেছি। এখানে 6 একক সমান 6, তারপর 7 দশক সমান 70, তো 70 আর 6-এ 76 হয় সেটা। তারপর এখানে 4 শতক হয়েছে, তারপর শতক, হাজার, 3000 এখানে আছে, আর এখানে হচ্ছে যে 2 অযুত, তো 2 অযুত হচ্ছে আমার 20,000, 1 অযুত সমান 10,000, 2 অযুতে 20,000, তাহলে 20,000 আর 3,000 কত হয়, 23,000। তারপর এখানে আমার 1 লক্ষ, আর এখানে আছে 4 অযুত, 4 অযুত সমান 40 লক্ষ, 4 অযুত সমান 40 লক্ষ, তাহলে 1 অযুত সমান 10 লক্ষ, 4 অযুত সমান 40 লক্ষ। খুব খেয়াল রাখবা, 1 অযুত সমান 10 লক্ষ, আমি এখানে লিখে দিচ্ছি 1 অযুত সমান 10 লক্ষ, একক, দশক, শতক, হাজার, 10 লক্ষ, তাহলে 4 অযুত সমান 4 লক্ষ, 4 অযুত সমান 40 লক্ষ, তাহলে এখানে 40-এর আগে 41 লক্ষ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা আসলে বুঝতে পেরেছো আমরা এটা কীভাবে মানে করেছি। তো চলো এখন আমরা আরেকটা করবো, সেটা হচ্ছে এটাকে কিভাবে করব, তোমরা হয়তো এটা আসলে যদি করো তাহলে জানতে পারবে। সবগুলো যদি আছে থাকো, প্রত্যেকটা সংখ্যার স্থানীয় মান যদি তোমরা নির্ণয় করতে পারো
আমরা তাহলে সেটাতে একটু যাই। এখন এটার স্থানীয় মান আমরা একটু যাই। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত এখানে 2 দিলাম, 1 2 3 4 5 6 7। তাহলে এই 7টা সংখ্যার আমরা স্থানীয় মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, চলো একটু দেখি। তো প্রিয় শিক্ষার্থী, এবং এটারেও আমরা স্থানীয় মান লিখেছি। এটা হচ্ছে 22,22,222। এক নিযুত সমান হচ্ছে 10 লক্ষ। তাহলে 2 নিযুত সমান কত, 20 লক্ষ হবে। সেরকম 1 অযুত সমান 10 লক্ষ। যেমন 1 অযুত সমান কত, 10 লক্ষ। 1 অযুত সমান হচ্ছে 10 লক্ষ। এক অযুত সমান এই যেখানে 10,000। 1 অযুত সমান কত, 10,000। 1 অযুত সমান হচ্ছে 10,000। 1 অযুত সমান 10,000। আর 2 অযুত সমান কত, 20,000। এটা মনে রাখতে হবে। এই নোটগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলে সহজেই তোমরা এটা অঙ্কগুলোর স্থানীয় মান তোমরা নির্ণয় করতে পারবে। ঠিক আছে। তারপরে এখানে আছে প্রতীক ব্যবহার করে সংখ্যাগুলো তুলনা করো। এখন দেখো এখানে একক, দশক, শতক, হাজার, 2000। একক, দশক, শতক, হাজার। তাহলে 2000 বড় না 1199? তাহলে অবশ্যই 2000 বড়। এখানে আমরা বৃহত্তর চিহ্ন দিতে পারি। ক্ষুদ্রতর চিহ্ন আমরা এটা বসিয়েছি, মানে এটা ছোট, এটা আর কি। আর এখানে দেখি একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার, ঠিক আছে। 100 এখানে নাই, তাহলে এটা আবার বড়, বৃহত্তর চিহ্ন আমরা এখানে বসাবো। তাহলে একক, দশক, শতক, হাজার, 21,111। একক, দশক, শতক, হাজার, 21,109। তাহলে আমার এটা বড়, বৃহত্তর চিহ্ন। অবশ্যই এটা বড়, দেখি বুঝতে হচ্ছে, তাই বৃহত্তর চিহ্ন আমরা ব্যবহার করলাম। তো এখন আমরা যেটা করব, বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় ক্রমে সাজাও, সেটাই এখানে দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি সাজাতে যাই, সেটা কিভাবে সাজাবো, তাহলে আমরা এই বিষয়টা একটু গভীরভাবে দেখি। তো এটা যদি আমরা সাজাতে যাই, তাহলে কিভাবে আমরা করবো, একটু দেখো। আমরা যদি করি, যেমন কর জন্য কি উত্তরটা আমরা দিই, একটু দেখো। যদি আমরা সাজাই, প্রথমত আমরা দেখি সংখ্যা 1 2 3 4, সবগুলো 4 সংখ্যার যেহেতু দেখেছি, তাহলে সবগুলো সংখ্যার 4 অঙ্কের যখন আমরা দেখেছি, তখন আমরা কি করব, সবচেয়ে শুরুতে যেটা ছোট সেটা আগে আমরা সাজাবো, মানে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় বলছি। তাহলে আমাদের প্রথমে বড় থেকে ছোট এই কথাটা লিখি, বড় থেকে ছোট। এটা একটু সাজাই, এই অঙ্কগুলো আমরা এভাবে বড় থেকে ছোট লিখব। তাহলে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 5 দিয়ে যেটা আছে 5 4 8 0। যেহেতু এরা 4 অঙ্কের দিয়ে শুরু, অঙ্ক যেহেতু ছোট, 4 অঙ্ক দিয়ে শুরু, এবং প্রথম অঙ্কে যেটা একক, দশক, শতক, হাজারের অঙ্কের ঘরে যেটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে বড় 4 অঙ্কের যেহেতু। ঠিক আছে। অথবা তোমরা দিয়ে গুণ দিতে পারো, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরের অঙ্ক যেটা বড়, সেটা প্রথমে বড় হিসেবে আমরা ধরে নিব। ঠিক আছে। তারপরে আমরা যাচ্ছি, তারপর আছে কত, হাজারের অঙ্ক ঘর হচ্ছে 4। তাহলে 4 দিয়ে যেটা শুরু, এটা 4 4 0 9। তারপর হচ্ছে এটা, হ্যাঁ। এরপর হচ্ছে 4-এর পরে কত, 3 3 4 আর 7 9 এটা। এরপর হচ্ছে আবার
2 3 9 9। তাহলে এটা আমরা কি করলাম, এই যে বড় থেকে ছোটর দিকে সাজালাম। এবার হচ্ছে আমরা ছোট থেকে বড়, ছোট থেকে বড়, সেটা কিভাবে করবো? ছোট থেকে বড় সোজা কথা, আগে এই উল্টা দিক থেকে আমরা লিখে আসবো। সেটা হচ্ছে 2 3 9 9 সবচেয়ে ছোট যেটা, তারপর 3 4 7 9, তারপর হচ্ছে 4 4 0 9, এরপর হচ্ছে 5 4 8 0। তাহলে আমরা এটা কি করলাম, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এখানে সাজালাম। এটা হচ্ছে ক এর উত্তর। এবার আমরা দিব হচ্ছে খ এর উত্তর। খ এর উত্তর তোমরা দিতে পারবা, এটাও ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এই বিষয়গুলো তোমরা এখানে সাজাও। ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট। তাহলে প্রথম আমরা যেটা করব, ছোট থেকে বড় থেকে ছোট, ছোট থেকে বড়। এখানে আমরা দেখো কত অঙ্কের, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, প্রত্যেকটা 5 অঙ্কের। তো 5 অঙ্কের যেহেতু প্রথমত আমরা একেবারে এই যে প্রথম অঙ্কের আমরা দেখবো একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরের অঙ্কটা আমরা দেখব যে কেমন, এটা সমান সব জায়গায়। এরপরে আমরা দেখবো যে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরের অঙ্কটা দেখব। প্রথম এই সংখ্যাটা আছে হচ্ছে 1, তারপর সংখ্যাটা হচ্ছে 0, তারপর সংখ্যাটা হচ্ছে 1, তারপর সংখ্যাটা 1, অলমোস্ট প্রায়গুলো সমান। এবার আমরা দেখব হচ্ছে এই শতকের ঘরের অঙ্ক। শতকের হচ্ছে 0, তারপর এখানে হচ্ছে 8, এখানেও 8, এখানে হচ্ছে 0। এবার আমরা দেখব হচ্ছে এই যে এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক। দশকের ঘর হচ্ছে এটা 9, এটা 8 আর এটা 0। তাহলে আমরা দশকের ঘরের অঙ্ক যেটা, নিশ্চয়ই সেটা কি, দশকের ঘরের অঙ্ক যেটা, সেটাই কি হবে, সবার বড় হবে। দশকের ঘরের অঙ্কটা হচ্ছে বড়, এটা তো 91,099, এটা না, সরি আমাদের ভুল হচ্ছে। এইখানে এখানে শতকের ঘরে হচ্ছে 0, আর এইখানে 91,000 পরে শতকের ঘরে হচ্ছে 8 আছে, সুতরাং এটাই বড়। কেমন, শতকের ঘরে 8 আছে, এখানে 0 আছে, এখানে আছে 0, তো শতকের 8 যেটা সেটাই বড়, কারণ 91 এখানেও আছে, এখানেও আছে, অনেক জায়গায় আছে প্রায়। আমরা সেটাই করব, যেটা এখানে সবচেয়ে বড়, সেটা হচ্ছে 91,000 এই যে 809, এইটা। এরপরে কোনটা, এরপরে কার সাথে তুলনা করবো, এরপরে তুলনা হবে আমার, যেহেতু 91, এখানেও 91 ধরবো, 91,000 এই যে 99, 91,000 কি 99। এরপরে এটা 91,099, এরপর এটা, হ্যাঁ। এরপরে কি আছে, 91 তে আর নাই, আছে 91,009, 91,009। তারপর আছে হচ্ছে এই 90,800, 90,888। নব্বই হাজার 888। তো 90,888 এখানে হবে 8টা, 90,888। যাই হোক,
এখন আমরা এই যেটা লিখবো এটা হচ্ছে ছোট থেকে বড়। তো প্রথমে এটা লিখবো, আগে ছোট থেকে বড় যেটা এটা লিখবো। তাহলে আমরা লিখতে হচ্ছে যে কি 90,888। তো তারপর হচ্ছে 91,009, তারপর হচ্ছে 91,099, এরপর হচ্ছে 91,809। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পারলা আমরা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট যে কীভাবে আমরা কী কম্বিনেশন এখানে সাজিয়েছি, এটা তোমাদেরকে লক্ষ্য করা দরকার যে এটা কীভাবে করেছি এবং এটা কীভাবে করেছি। আমাদের শুরুতেই দেখতে হবে যে এভাবে প্রথমে তোমরা দেখো যখন সংখ্যার তুলনা করবে, সংখ্যার তুলনা করার সময় সর্বপ্রথম কী দেখতে হবে, এই যে যেহেতু 4 অঙ্কের সংখ্যা যদি হয়, 4 অঙ্কের সংখ্যা যদি হয় চট করে চলে যাবে হচ্ছে আমাদের এই অঙ্কের শুরুর অঙ্কের সাথে তুলনা করো, শুরুর অঙ্কের সাথে তুলনা করো, শুরুর অঙ্কের সাথে তুলনা। এখন 2 বড় না 3 বড়, 3 বড় না 4 বড়, 4 বড় না 5 বড়, 5 বড়। সেটা যদি দেখা যাচ্ছে কত এইটো এই অক্ষরটাও সমান, তারপর এঘরের অঙ্ক সব জায়গায় সমান, তখন তোমরা এই ঘরটার সাথে বিবেচনা করবে। যদি দেখা যাচ্ছে সেই ঘরও কিন্তু সব জায়গায় সমান, তাহলে এই ঘরের সাথে ধরবা সবগুলি, তাহলে এভাবে মিল করলে পেয়ে যাবো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমে ধরো তোমরা যেটা দেখবে এখানে একক, দশক, শতক, হাজার ঘরের অঙ্ক সবগুলো দেখবো সমান হলে তখন শতকের ঘরও দেখবে, শতকের ঘর সবগুলো সমান হলে দশকের ঘরগুলো দেখবে। এভাবে জাস্টিফাই করে দিলে কোনটা বড় ওই সংখ্যাগুলো থেকে, ঠিক আছে, সেটাই হচ্ছে বড়। তো এখন আমরা মূলত চলে যাচ্ছি হচ্ছে এই জায়গায়। এখানে তোমাদের আসলে যেটা আছে সেটা হচ্ছে যোগ করো। এই সংখ্যাগুলো তোমাদেরকে কী করতে হবে, আলটিমেটলি যোগ করতে হবে ভালো করে। তাহলে 2 2 4 6, 6 915, 15 এর 1 কত 16, 16 6 হয়, হাতে 1, 5 এর 1 6, 6 3 9, 9 এর 1 10, 10 এর 1 18, 18 হচ্ছে 8, হাতে হচ্ছে 1, 3 এর 1 4, 4 এর 2 6, 6 3 9, 9 এর 3 12। উত্তর হচ্ছে এটা। এবার এদিকে আসো, 4 এর 3 7, 7 দিয়ে 9, তারপর এখানে 0 0 5, 8 5 13 3, হাতে 1, হাতে 1, 1 এর 5 কত 6, 6 দিয়ে 8, 8 7 কত 15, 5, হাতে 1, 1 1, তাহলে 5 5, এখানে 5। তারপর এখানে হচ্ছে যে এই যে 3 এর 1 4, 4 এর 3 7 হবে। উত্তর হচ্ছে এটা। এটা হচ্ছে 5 5। এখানেও এগুলো তোমরা কীভাবে যোগ করবে, এইভাবে। তো এভাবে যদি যোগ করতে চাও, অ্যাকচুয়ালি এভাবে দিছি ঠিক, তোমাকে তুমি কষাড়া করে নিতে পারো, সবগুলো কষাড়া করে নিয়ে চাইলে তুমি যোগ করতে পারো। সেটা কিভাবে করবে যদি করো আর কি, আমরা 2 1 0 সেখানে ঠিক করে দিই, 2 1 0, আমরা 2 1 0 2 2। তো এটার নিচে আমার কি হবে 1 1 1, 5টা 1, 3টা 1, আরো 2টা। তারপর আমরা একটু
এদিকে আসি। তারপর হচ্ছে এরপর হচ্ছে 4 0 0 4 1 2 3 0, ঠিক আছে। তারপর হচ্ছে আমার 3 2 1। এখন এগুলো কিভাবে তুমি যোগ করবে? যাই হোক, এখানে একটু হয়তো এলোমেলো হবে, আমি বিষয়টা একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে সংখ্যাগুলো আমাদেরকে নিতে হবে। প্রথমত আমরা এই সংখ্যাগুলো একটু কপি করছি। আচ্ছা, এখন আমরা যেই সংখ্যাগুলোর কথা বলবো, প্রথমত এই সংখ্যাটা আমরা এখানে নিলাম, এইটা। তারপর নিলাম হচ্ছে এটা। তারপর হচ্ছে আমার এটা হচ্ছে 4000। এটা আমরা জাস্ট এই জায়গা থেকে আমরা এখানে নিই, এই 4000। তারপর হচ্ছে আমার 321, এটা আরো ছোট, এটা ছোট, এটা এদিকে আসবে। এখন আমরা এটা যদি যোগ করি, টান দিয়ে আমরা যোগ করব। এই যোগটা কিভাবে করব? প্রথমে 2 2 এ রেখে 3 3 শূন্য তো আছে, 3 3 এ রেখে 4। তাহলে আমরা লিখব কি এখানে লিখবো হচ্ছে 4। তারপর এই জায়গায় কি হবে? এই যে 2 এ রেখে 3 3 এ দিয়ে 6, 3 এ দিয়ে 5। তারপর লিখবো হচ্ছে 5। তারপর এখানে কত লিখবো? 3 এ রেখে কত? 4, 3 এ রেখে 4। তারপর আমরা এখানে কত লিখবো? 2 1 2 2 2 4 এ 6 লিখবো। তারপর আমরা এখানে কত লিখবো? 2 এর একে 3 লিখবো। তাহলে আমার এটা কত হলো? 36454। 36454 আমার আনসার। 36454, 36454। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 36454, এটা হচ্ছে আমাদের আনসার। তো এবার একটু এদিকে বিয়োগ করো। এখানে আসলে হলো কি বিয়োগ। তো বিয়োগ করলে কত হয় এটা নিশ্চয়ই তোমরা জানো। আমরা নিজে এখান থেকে লিখে নিই। তো বিয়োগ করলে কি হবে? 10 শূন্য, হাতে 1, হাতে 1। তো 7 2 14, 14 এর কত? 15 হয় না? 14 রেখে 15 হয়, 15 5 হয়। কত হয়? 5। তারপর হাতে 1, 9 রেখে 10, 10 এ 3 এ 13। সরি, এটা হচ্ছে বিয়োগ।
আমাদের যেহেতু এটা বিয়োগ বিয়োগ করতে হবে। এখন 6 থেকে 4 যেতে পারে না, এখান থেকে 1 নিলে কত হয় 16, 16 থেকে 4 গেলে কত হয় 8 নাকি 16 থেকে 4 গেলে 12, সরি 6 থেকে 4 গেলে 2 হয়, 6 থেকে 4 গেলে 2 হয়, 7 থেকে 7 গেলে 0 হয়, তারপর 9 থেকে 3 গেলে কত হয় 6 হয়, সরি প্রথম দিকে একটু মিস্টেক হলো, 602 হবে। তারপর 0 থেকে 0 গেলে 0 হবে, তারপর 6 থেকে 5 গেলে 1 হয়, তারপর এখানে 7 থেকে 6 গেলেও 1 হয়, ছয় থেকে 4 গেলে 2 হয়। আবার এখানে আছে এটা হচ্ছে যে 10,000, 10,000 থেকে আমার 4 কীভাবে যাবে, সেটা হচ্ছে প্রথমে এটা 10 ধরবো, এটা হচ্ছে আমার 10, এই 10 থেকে যদি আমি এখানে 1 আনি, এটাও 10 হয়ে গেল, তো এখান থেকে 1 এখানে নিলে এটা 10 হয়ে গেছে, এটা 9 হয়ে গেছে 10, এখান থেকে 1 এখানে নিলে এটা 10 হয়ে গেছে, এটা 9 হয়ে গেছে, এই দুটো 9 কিন্তু 10 থেকে 4 গেলে 6 হয়, তো এই দুটো আমার 9 থাকবে, তার মানে গণহারে এই তিনটাই কিন্তু আমার 9 হয়ে গেছে। এই তিনটাই 9, এটা 9,996 এটা। সো এখানে আরো অঙ্ক আছে বেশ কিছু, যে এটা হচ্ছে গুণ করো, তো গুণ কিভাবে তোমরা করবে আশা করি তো জানো, তবুও যদি নামাতা যদি জানো, বিভিন্ন ঘরের নামাতাগুলো যদি জানো, তাহলে তোমরা এই গুণও কিন্তু পারবে। তো সেটা একটু দেখো, 318 8, হাতে 1, 3 5 15, 15 1 16, 6 হাতে 1, 3 2 6, 6 1 7, একবার কাটবা, কাটার পরে 6 2 12 2, হাতে 1, 5 2 10, 10 1 11, এখানেও হাতে 1, 2 2 4, 4 1 5, যোগ করলে এখানে 8 হয়, 6 দিয়ে 8 হয়, এগুলো যোগ আর কি, এখানে যোগ করতে হবে, হাতে রেখে 8 হয়, আর এটা হবে 5, তাহলে 5,888। এটাও গুণ করবা, গুণ করার টেকনিক আসলে তোমরা তো জানো, তবু বললাম। এখানে দেখো 4 8 32 কত 2, হাতে 3, 4 7 28, 28 3 31, 31 1, হাতে 3, হাতে 3, তারপর 4 4 4 3 7, তারপর 4 4 16, একবার কাটলাম, 3 আর 24 4, হাতে 2, তাহলে 3 সাথে 21, 21 2 21 2 23, 23 3, হাতে 2, তারপর 3 কে 3, 3 দিয়ে 5, তারপর 3 4 12, যোগ করা হয়, এটা 2 হবে, তারপর এটা হচ্ছে 5,
সাথে 3 10 শূন্য হাতে 1 7 7 5 12 2 হাতে 1 এই 1 1 2 2 2 4 এখানে হবে 1। এগুলো আমরা যোগ করলাম পরে শেষে। তো এভাবে চাইলে তোমরা সবগুলো গুণ চাইলে করতে পারবে। এবার আসো ভাগের দিকে। আমাদের শর্টকাট ভাগ। এখন 9 নেওয়াটা যদি গণো তাহলে কত হয়? 8 নং 72। আচ্ছা 9, এই 9 দিয়ে 78কে গুণ করবা, তাহলে আমাদের 8 নং 72 পর্যন্ত যায়। 8 নং কত? 9 নাম্বার যদি আমরা করি তাহলে 7 নং 63, 8 নং 72, 8 নং 72, এখানে 8 যদি দিয়ে 8 বার গেলে কত যায়? 72। তাহলে আমরা বিয়োগ করলে এখানে হয় 6। হ্যাঁ, তাহলে আমার কি হয়ে যায়? আমার এখানে ভাগফল হচ্ছে 8 এবং ভাগশেষ হচ্ছে 6। এভাবেও রাখা যায় বা সমস্ত আকারও কিন্তু আমরা চাইলে লিখতে পারি। সমস্ত আকার আমরা চাইলে কি করতে পারি? লিখতে পারি। এটা হচ্ছে আর সমস্ত এই যে 9/6 আমরা এটা 9 দিয়ে আমরা ভাগ করব। এবার এটাকে যদি করব, এটাকে প্রথমে যেহেতু 8 এর ভিতরে একবার যায় আমরা 1 লিখেছি। 1 লিখলে 7 বিয়োগ করে আমরা পাচ্ছি 19। 19 এর ভিতরে কবার যায়? 7 2 14। তাহলে 14 আমরা এখানে দিলাম, বিয়োগ করলে এখানে হচ্ছে 5। বরাবর তোমরা এখানে লিখতে পারো যে 12, ভাগফল হচ্ছে 12 এবং ভাগশেষ হচ্ছে 5। এবার আসো 11 নম্বর। যদি তুমি তোমার একটি মাটির ব্যাংকে প্রতি মাসে এত টাকা জমাও, তবে 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে প্রতি মাসে? এখানে তোমার একটা খেয়াল রাখতে হবে, 1 বছর সমান 12 মাস। ঠিক আছে, এটা আমি তোমাদের একটু সুন্দরভাবে বুঝে দিচ্ছি। 1 বছর সমান কয় মাস? 12 মাস। তাহলে আমরা যদি এখানে লিখি 1 বছর সমান 12 মাস, এখানে যে বিষয়টা আমরা লিখব, প্রতি মাসে জমা করা হয়, প্রতি মাসে জমা করা হয় 250 টাকা। প্রতি মানে 1 মাস আর কি। তাহলে 1 বছর বা 1 বছর বা 12 মাসে জমা করা হয়, আমরা পাবো হচ্ছে এই 12 গুণ 250। 12 গুণ 250 পাবো। বারো গুণ 250 সমান কত হবে? তাহলে আমাদেরকে এখানে গুণটা করে নিতে হবে। 250-কে 12 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 12 দিয়ে। আমরা 250-কে 12 দিয়ে যদি গুণ করে থাকি তাহলে আমাদের কি হবে? তো চলো আমরা দেখি গুণটা একটু করি। 5 0 0 না 2 0 0, 5 2 10 0 হাতে 1, তারপর 4 2 2 4, 4 রেখে
5 একবার কাটলাম 5 0 0 তাহলে 5 কে 5 2 কে 2 যদি আমরা করে থাকি 0 0 0 মানে 10 10 0 হাতে 1 1 3 তাহলে আমাদের এখানে হয়ে যায় কত 3000। তাহলে কত টাকা জমা হবে 3000 টাকা এখানে জমা হবে 12 মাসে বা 1 বছরে কয় হাজার টাকা জমা হবে 3000 টাকা 3000 টাকা জমা হচ্ছে। শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা অঙ্ক। লম্ব রেখা ও সমান্তরাল রেখা আঁকো। এখন দেখো লম্ব রেখা বলা হচ্ছে এবং লম্ব রেখা হচ্ছে এই রেখা এইটার উপরে সোজা একটা দণ্ডায়মান এটা হচ্ছে লম্ব। তারপর ও সমান্তরাল রেখা সমান্তরাল রেখা এটা হচ্ছে সমান্তরাল এরকমও হয় বা এরকমও কিন্তু হয় এগুলো হচ্ছে সমান্তরাল ঠিক আছে। তা আজকেই ছিল আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করার জন্য ভিডিওটা না টেনে যদি ধারাবাহিকভাবে তোমরা যদি দেখো এটা খুবই ভালোভাবেই করতে পারবে। আমাদের একটা অঙ্ক বাদ পড়েছে সেটা আমরা করাচ্ছি সেটা হচ্ছে একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল 1638 জন। ওই বিদ্যালয়ে নতুন আরও 235 জন শিক্ষার্থী এলো এবং 13 জন শিক্ষার্থী নিয়মিত চলে গেল। তাহলে বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে? তো কিছু না, তোমাদের যেটা করতে হবে এই ছিল এতজন সে আরও আসলো এতজন এই দুটো যোগ হবে এবং এটা বিয়োগ হবে। তো শর্টকাটে এটা কিন্তু তুমি করে ফেলতে পারবা। তাহলে বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল আমরা যদি তো একটু করে দেখি এটা একটু নিই তোমাদেরকে শর্টকাটে একটু দেখাই। যেহেতু এটা বাদ পড়েছে এটা একটু তাহলে বিদ্যালয়ে কে আছে এতজন শিক্ষার্থী ছিল আমি এখানে লিখছি। নতুন শিক্ষার্থী এলো কতজন? নতুন শিক্ষার্থী এলো এতজন। তারপর আমরা যোগ যদি করে থাকি তাহলে কত হবে সেটা একটু দেখি। যোগ করলে 8 5 13 3 তারপর হাতে 1 তাহলে 4 4 3 7 তারপর হচ্ছে 6 6 দিয়ে 8 দিকে 1 1873 জন 1873 জন মোট শিক্ষার্থী। হ্যাঁ তারপর চলে গেল অন্য বিদ্যালয়ে চলে গেল আমাদের এতজন। এটা হচ্ছে 113 জন। 113 জন যদি অন্য বিদ্যালয়ে চলে যায় আমাদের কত হবে? এই 3 3 6 হয়, তারপর 7 রেখে 8 হয়, তারপর হচ্ছে যে 8 রেখে 9 হয়। সরি চলে গেলে বিয়োগ কেমন? 3 থেকে 3 গেলে 0 হয়ে যাবে। এরপরে 7 থেকে 1 গেলে 6 হবে, তারপর 8 থেকে গেলে 7 হবে, এখানে 1 হবে। তাহলে মোট কতজন শিক্ষার্থী আছে ওই বিদ্যালয়ে? এখন ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আসা হচ্ছে কতজন?
100 ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আসা হচ্ছে এখন 1760 জন। 1760 জন। তো এটাই ছিল আজকে। আমরা চেষ্টা করেছি, তো আমি চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ভিডিও না টেনে যদি সুন্দরভাবে দেখো, আমি আশা রাখি তোমরা এই অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে করতে পারো। ধন্যবাদ। সবাই ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম।